এবার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন হাসিনা সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের বারান্দার দিকে তাকিয়ে থাকেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে থাকেন তিনি। তার চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়েন। এদিকে আদালতে দীপুমণিকে দেখা গেছে তসবিহ হাতে। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপতেও দেখা যায় তাকে। এদিন যাত্রাবাড়ী থানায় মামলায় গ্রেপ্তার দেখাতে জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সকাল 10:30টায় তাকে আদালতে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল। পরে তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এ বিষয়ে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, জুনাইদ আহমেদ পলককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে তোলা হয়। তিনি আরো জানান, এদিন আদালতে এসে পলক খবর পান তার এলাকার কিছু লোক মারা গেছে। এজন্য তিনি শোকাহত এবং কান্নাকাটি করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে এদিন সকাল 10:25 আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলা হয় হাসিনা সরকারের সাবেক মন্ত্রী দীপুমণিকে। এ সময় তার হাতে তসবিহ দেখা যায়। কাঠগড়ায় দাঁড়িয়ে তসবিহ জপতেও দেখা যায় তাকে। গ্রেপ্তার দেখানোর পর শুনানি শেষে আদালত থেকে হাজতখানা নেওয়ার সময়ও একইভাবে তসবিহ হাতে রাখেন দীপুমণি। এর আগে গেল বছরে 15 আগস্ট খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সবুজ আলম, ইত্তেফাক।